অবশেষে আমাদের প্রবাসীদের কথা ভেবে একজন মন্ত্রী আমাদের প্রবাসীদের দুঃখের কথা দাবি করেছে সংসদে। আগে প্রথমে ভিডিওটা দেখেন। অর্থনীতির মূল চালিকা শক্তি বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান প্রবাসীদের এক করুণ সংকটের কথা তুলে ধরতে। মাননীয় স্পিকার, আমরা গর্ব করি প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা বলে থাকি। প্রতি বছর তারা বিলিয়ন বিলিয়ন রেমিটেন্স পাঠিয়ে আমাদের দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে সচল রাখছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো বর্তমানে লক্ষ লক্ষ প্রবাসী এক ভয়াবহ পাসপোর্ট সংকটে ভুগছে। মাননীয় স্পিকার, সরকার এমআরপি পাসপোর্ট বন্ধ করে দিলেও কারিগরি এবং নথিপত্র জটিলতায় তারা ই পাসপোর্ট পাচ্ছেন না। সমস্যাটি অত্যন্ত তুচ্ছ এবং ছোট মনে হলেও এর প্রভাব অত্যন্ত ভয়াবহ। একজন প্রবাসী 5 বছর, 10 বছর, 15 বছর আগে যে তথ্যে পাসপোর্ট করেছিলেন, বর্তমান এনআইডি, জন্ম নিবন্ধন এবং তার সাথে সামান্য বানানোর অমিল, বছরের অমিলের কারণে তারা তাদের পাসপোর্ট নবায়ন করতে পারছেন, আটকে আছে। যে কারণে এই সামান্য করণিক ভুলের মাসুল দিতে গিয়ে প্রবাসীরা বিদেশের মাটিতে আজ পরিচয়হীন রোহিঙ্গাদের মতো অনেক সময় বসবাস করতে হচ্ছে। তাদের কাজের পারমিট নবায়ন হচ্ছে না, তারা কাজ হারাচ্ছেন। এমনকি অনেককে এই জটিলতার কারণে জেলেও যেতে হচ্ছে। রাষ্ট্রের ডিজিটাল সিস্টেমের সমন্বয়হীনতার দায় কেন একজন রেমিটেন্স যোদ্ধা বহন করবে? মাননীয় স্পিকার, এই দাবিটি প্রবাসীদের প্রাণের দাবি। অনতি বিলম্বে একটি অন স্টপ সার্ভিস চালু করা হোক, যার মাধ্যমে রেমিটেন্স যোদ্ধারা তাদের এই সমস্যাটা সহজে সমাধান করতে পারে। ওনার নাম কি আমি জানি না, উনি কিন্তু কাল একদম সত্যি কথা বলেছে। আমাদের প্রবাসীদের কথা ওনাকে বলার জন্য ওনাকে হাজার হাজার ধন্যবাদ। প্রিয় তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী, ওনার কথাগুলো আপনি খুবই মনোযোগ দিয়ে শুনবেন এবং ওনার কথা, এই দাবিগুলা আমাদের প্রবাসীদের জন্য খুবই জরুরি। তুচ্ছভাবে নেবেন না, এটা অনেক বড় একটা জটিল সমস্যা। 30 লক্ষ প্রবাসীদের যদি এই দুর্ভোগ দূর না করেন, তাহলে বাংলাদেশে যে রেমিটেন্সের টাকা দিয়ে বাংলাদেশ চাক্কা ঘুরছে, ওই চাক্কা যদি বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের কি যে অবস্থা হবে। বর্তমান পরিস্থিতি এমনিতে তেমন একটা ভালো না, চারিদিকে যুদ্ধ চলতেছে। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ চলতেছে। এই অবস্থায় প্রবাসীদের এই সামান্য তুচ্ছ বিষয়কে আপনারা তুচ্ছ মনে করবেন না, এটি একটি বড় সমস্যা। এই সমস্যার সমাধান যদি না করেন, হাজার হাজার প্রবাসীরা বাংলাদেশে ফিরে আসতে হবে একবারে। তখন দেখা গেছে বাংলাদেশের অর্থনীতি আরও দুর্বল হয়ে যাবে। তাই আমার ডাক্তার শফিকুর রহমান এবং কি হাসনাত আবদুল্লাহ, আপনারাও এই বিষয় নিয়ে আলোচনা করবেন। আর প্রিয় তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী, আপনি এই বিষয়টা খুবই গুরুত্বভাবে দেখবেন এবং কি অতি দ্রুতভাবে এই সমস্যার সমাধান করে দেবেন, অথবা এমআরবি পাসপোর্ট অনুযায়ী এই পাসপোর্ট করার তাদেরকে অনুমতি দিয়ে দেন। শুধুমাত্র যাদের জন্ম নিবন্ধন এনআইডি কার্ডের সাথে মিল নেই তাদেরকে এই সুযোগটা দিয়ে দেন, আর যাদের মিল আছে তাদেররা তো এমনিতে বানাতে পারবে। আর এবং বর্তমানে সার্ভারে অনেক সমস্যা, এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় অতি দ্রুতভাবে। অনেকে দেখা গেছে আর 10 দিন আকামা আছে, আর হয়তোবা আরও আকামার ডেট শেষ হয়ে গেলে সে অবৈধ হয়ে যাবে। অবৈধ হয়ে গেলে বর্তমান সৌদি আরবের অবস্থা খুবই খারাপ। যেখানে সেখানে অবৈধ প্রবাসীদেরকে পাইলে তারা জেলে নিয়ে যায়, জেলে নিয়ে দেশে পাঠায় দেয়। তাহলে আমাদের হাজার হাজার প্রবাসীরা যদি অবৈধ হয়ে যায় এবং কি দেশে ফিরে যায়, তাহলে বাংলাদেশের অনেক সমস্যা হবে। প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই বিষয়টা খুবই জরুরিভাবে দেখেন, তাড়াতাড়িভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।